তারা এই দেশে ইম্পোর্ট এবং এক্সপোর্টের মাধ্যমে বিজনেস ভলিউমটাকে একটা অনেক উচ্চ লেভেলে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করছে এবং তারা এই ব্যাপারে সিরিয়াস। আজকে আমাদের সাথে এ বিষয়ে বিস্তারিত খাতওয়ারি আলোচনা হয়েছে এবং আমরা বলেছি একত টু মুসলিম কান্ট্রিজ অ্যাজ ওয়েল অ্যাজ তারা একটা ডেমোক্রেটিক সিস্টেমকে সেখানে ফলো করে। আমাদের ভিতরে দুই দেশের এবং আমাদের দল এবং সে দেশের জনগণের ভিতরে ক্রমান্বয়ে সম্পর্ক আরও যদি মোর ওয়ার্কেবল হয়, প্যালেটেবল হয়, সেই জন্য দ্বিপক্ষই এ ব্যাপারে কাজ করবে। বাংলাদেশ গভর্নমেন্টও সে লাইনে কাজ করছে। আমরা এটাকে বাংলাদেশের গভর্নমেন্টকে বুঝিয়ে আরও বেশি করে করা যায় কিনা সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করছি। এবং এখন তুর্কির যে প্রেসিডেন্ট আছে এরদোগান, আপনারা জানেন আজকে মুসলিম বিশ্বের যে সমস্ত দেশগুলো আছে তাদের ভিতরে হি ইজ এ লিডিং পার্সোনালিটি অ্যান্ড টাওয়ারিং পার্সোনালিটি। যেখানে সমস্যা হচ্ছে মুসলিম নন মুসলিম নির্বিশেষে সেখানেই তারা সহায়তা করছে। আমাদের এখানে যে রোহিঙ্গা ইনফ্লাক্স হয়েছে এবার প্রথমবার, সেখানে প্রথম তুরস্কের ফার্স্ট লেডি এসেছিল আপনারা জানেন, এবং দে আর কন্টিনিউইং দেয়ার রিলিফ অ্যাক্টিভিটিস ইন দ্য ফিল্ড অফ ফুড, শেল্টার অ্যান্ড মেডিকেল ট্রিটমেন্ট। এবং যখন আর্থকোয়েক হয়েছিল তুরস্কে, আমাদের সকল শ্রেণীর মানুষেরা এবং আমাদের দল থেকে আমরা সাধ্যমতো সহযোগিতা আমরা করেছিলাম। তো এইসব বিষয়ে আলোচনা হয়েছে এবং আমাদের এই এক্সচেঞ্জ অফ ভিউজ অ্যান্ড রিলেশনস অ্যান্ড এক্সচেঞ্জ অফ ভিজিটস ইট উইল কন্টিনিউ, এবং এই ব্যাপারে আমরা একমত হয়েছি। না জি না, আমাদের দেশের যে এখন পলিটিক্যাল অবস্থান, নির্বাচন ব্যাপারে আমাদের ভিউজ কি, এসব ব্যাপারেও কিছু কথা হয়েছে। যেহেতু ওনারা ডিপ্লোম্যাট, সুতরাং ওনারা তো সেই প্রটোকল মেনটেন করেই আলাপ আলোচনা করে। আমাদের কাছ থেকে নানা বিষয় জানতে চেয়েছে, আমরা আমাদের স্ট্যান্ড থেকে ওনাদেরকে ব্রিফ করেছি, হুইচ ইজ পসিবল, এবং যতটুকু করা যায় এবং করা উচিত সেটা আমরা করেছি। নাও I would like to invite our honorable guest, His Excellency, the Ambassador of Turkey, Ramesh Shen, just to have a few words to address in front of our journalists.